ওয়েলকাম টু বিটুএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়েভস নিয়ে। আমরা তার ওয়েভস কত রকমের হয় অ্যাকর্ডিং টু দা ওয়েভ পার্টিকেলের মুভমেন্ট অনুযায়ী কি কি হয়, তারপর ওয়েভের বেশ কিছু ডেফিনেশন, এবং আমরা যেটা করেছিলাম ভি এন আর ল্যামডার মধ্যে রিলেশন যেটা সেটা প্রুফ করেছিলাম। আজকের আমরা যেটা করবো সেটা হলো গ্রাফিক্যাল representation of a wave। আমরা ওয়েভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হয় সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের ওয়েভের ইকুয়েশন কি। ওয়েভের ইকুয়েশন y ইকুয়াল টু a sin 2 pi small t by capital T divided by x by lambda। ওকে, যেখানে আমাদের এটা হলো অ্যামপ্লিটিউড, ক্যাপিটাল টিটা হলো টাইম পিরিয়ড, ল্যামডাটা হলো ওয়েভলেন্থ। ওকে, এবারে আমরা ফার্স্ট যেটা করব, আমরা বের করব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of wave when x is equal to 0। যখন আমাদের এই x বা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা যখন 0 হবে, পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, তখন আমাদের y এর জন্য আমরা গ্রাফটা বের করব। তাহলে x যদি 0 হয়ে যায় আমাদের ইকুয়েশনটা কি আসছে, y ইকুয়াল টু a sin 2 pi স্মল t বাই ক্যাপিটাল T। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা এদিকে t এর ভ্যালু দেখি, আর তার সাথে আমাদের y এর ভ্যালু কি কি হচ্ছে সেগুলো আমরা দেখব। আমাদের ইকুয়েশনটা কি পেয়েছি, y is equal to a sin 2 pi small t by capital T। তাহলে ফার্স্টে when small t is equal to 0, তখন আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 0, 2 pi into 0 0ই আসবে, তাহলে a sin 0 gives us 0। যখন আমাদের t এর ভ্যালু হবে let's say t by 2, তাহলে তখন আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 2 pi small t by 2 divided by 2, তাহলে t t ক্যান্সেল হলো, তাহলে a sin 2 pi by 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a of, আচ্ছা আগে t by 2 নয়, আগে আমরা t by 4 বের করি, তাহলে pi by 2, তাহলে a sin pi by 2 which gives us a into 1, that is a। হলো, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো t by 2 এর জন্য কত আসছে, তাহলে এটা কি হবে, a sin 2 pi t by 2 divided by t, t ক্যান্সেল হবে, তাহলে a sin 2 pi into 1 by 2, এই 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে কি পাবো, a sin pi, sin pi এর ভ্যালু কি হয় 0, তাহলে a into 0 which gives us 0। ওকে, নেক্সট হচ্ছে আমরা t এর ভ্যালু যেটা নেব সেটা হলো 3t by 4। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, a sin 2 pi into 3t by 4 by t, তাহলে a sin 2 pi into 3t by 4t, t ক্যান্সেল হবে 2, তাহলে এটা কি আসবে, a sin 3 pi by 2, তাহলে a sin 3 pi by 2 which gives us a into -1, that is minus a। ওকে, যখন t এর ভ্যালু আমার ক্যাপিটাল T আসবে তখন আমি কি পাবো, এটা হবে a sin 2 pi t by t, তাহলে এটা কি হচ্ছে a sin 2 pi, তাহলে a into 0 which gives us 0। তাহলে আমরা এখন যদি
ওয়াই এর সাথে টি কে প্লট করি। এটা হলো টি, এটা হলো ওয়াই। তাহলে ফার্স্টে কি হচ্ছে, ওয়াই এর ভ্যালু আমরা এই টি এর ভ্যালু 0 নিলাম, তারপরে স্মল টি এর ভ্যালু কি নিচ্ছি t/4, তারপরে কি লিখছি t/2, তারপরে 3t/4, দেন ক্যাপিটাল টি। আচ্ছা, এবারে আমাদের এই যে ওয়াই এর ভ্যালু এটা আমরা ধরে নিলাম প্লাস এ আর এটা ধরে নিলাম মাইনাস। তাহলে at t equal to 0 y কি পেয়েছিলাম আমরা 0, at t equal to t/4 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা a, at t equal to t/2 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা 0, at t equal to 3t/4 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা মাইনাস a, at t equal to t আমরা y এর ভ্যালু কি পেয়েছি 0। তাহলে আমাদের এই গ্রাফটা দেখতে হচ্ছে this look like that. This is the graphical representation of the wave. এই জন্যই আমাদের গ্রাফের নেচারটা এরকম হয়, the sinusoidal graph। ঠিক আছে, চলো নেক্সট is the distance versus displacement graph। এটা আমরা কি করলাম, displacement versus time, এবার হচ্ছে distance displacement, ঠিক আছে। এটা কি হবে, এটায় আমাদের ইকুয়েশন কি ছিল, y is equal to a sin 2 pi small t by capital T minus x by lambda। আগেরটাই আমরা আগের যে গ্রাফটা করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ করার জন্য আমি ডিসপ্লেসমেন্ট এই ডিসটেন্সটাকে এক্স টাকে 0 করে দিয়েছিলাম। এখানে আমি কি করব, এখানে আমি টি এর একটা পার্টিকুলার ভ্যালু ধরে নেব, ধরে নিই দ্য স্মল টি ইজ ইকুয়াল টু 3t/2 ধরে নিলাম। তাহলে আমার এখানে y এর ইকুয়েশনটা কি আসবে, a sin 2 pi 3t/2/t minus x by lambda। তাহলে y এর ইকুয়েশনটা কি হলো, a sin 2 pi 3/2 minus x by lambda। ওকে, তাহলে এবার আমাদের কি আসছে, এবার আমরা x এর একটা ভ্যালু ধরে নেব। তাহলে এখানে হলো x এর ভ্যালু আর তার সাথে আমার আসছে y এর ভ্যালু। যখন আমার x এর ভ্যালু হবে 0, তাহলে আমার y ইকুয়াল টু কি আসছে, y ইকুয়াল টু আসছে a sin 2 pi into 3/2। তাহলে এটা আর এটা ক্যান্সেল করে দিই, 3 পাই, তাহলে a sin 3 পাই, তার মানে y এর ভ্যালু আসছে 0। তাহলে এখান থেকে আমি এর ভ্যালুটা কি পেলাম 0। যখন আমার x এর ভ্যালু হচ্ছে λ/4, তাহলে y ইকুয়াল টু কি আসছে, a sin 2 pi 3/2 λ/4 বাই ল্যামডা, এটা কেটে দিলাম, তাহলে a sin 2 pi 3/2 minus 1/4, তাহলে a sin 2 pi যদি 4 কমন নিই তাহলে কি আসছে 6 minus 1, তাহলে a sin 2 pi 5/4, তাহলে a sin 5 pi/2, তার মানে কি a sin 2 জাস্ট 5/2, তাহলে এখানে আমি এর ভ্যালুটা কি পাবো a। নেক্সট, যখন আমাদের x এর ভ্যালু হবে λ/2, তখন আমরা কি পাবো, a sin 2 pi 3/2 minus λ/2 by lambda, তাহলে a sin 2 pi 3/2 minus 1/2, a sin 2 pi into 1, তাহলে a sin 2 pi which gives 0। যখন আমরা x এর ভ্যালু পাবো 3λ/4, তাহলে এটা কি আসছে a sin 2 pi 3/2 minus 3/2, তাহলে a sin 2 pi into 3/4, তাহলে এটা কি আসছে a sin 3 pi/2, তাহলে which gives us -1, তাহলে এটা কি আসছে -a। ওকে,
লাস্ট হচ্ছে আমরা যখন x এর ভ্যালু ল্যামডা ধরবো, তাহলে a sin 2 পাই 3/2 মাইনাস ল্যামডা বাই ল্যামডা, তাহলে a sin 2 পাই 3/2 মাইনাস 1, তাহলে a sin 2 পাই into 1/2, তাহলে কি আসছে a sin পাই which gives us a into 0, তার মানে আমরা কি পেলাম 0। ওকে, তাহলে এবারে আমরা যদি গ্রাফটাকে প্লট করি, ডিসপ্লেসমেন্ট আর এদিকে হলো ডিসটেন্স x a মাইনাস, তাহলে at x equal to 0 y এর ভ্যালু কি 0। আচ্ছা আমরা এটাকে ধরি ল্যামডা বাই 4, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 এন্ড ল্যামডা। তাহলে ল্যামডা বাই 4 এ আমাদের y এর ভ্যালু কি এসেছিল a, ল্যামডা বাই 2 তে কত এসেছিল 0, 3 ল্যামডা বাই 4 এ কত, এই সরি এটা 3 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4 এ কত এসেছিল -a, আর ল্যামডাতে কত এসেছিল 0। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলোকে জয়েন করি তাহলে আমরা কি দেখলাম, ডিসটেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা সেম অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট জিনিস নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের অ্যাডমিশন ওপেন আছে ফর অফলাইন ক্লাস 7 to 12 all boards all subject। অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের একাডেমিতে এসে আমাদের সাথে কথা বলতে পারো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।